চয়নিকাস বুলুমিয়া পেজ থেকে সবাইকে জানাই নমস্কার, শুভকামনা, শুভেচ্ছা ও বন্দনা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমার পশুরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। তো ওদেরকে বাইরে বৃষ্টি পড়ে বিদায় ওদেরকে ভিতরে রেখেছি। আর তাছাড়া বৃষ্টি না পড়লেও আমি সবসময় সন্ধ্যার পর ওদেরকে বেঁধে রাখি। তো সারাদিনে ওরা বাঁধা থাকে সবসময়। তো আমি হচ্ছি পশুপ্রেমী যোদ্ধা। আমার এই পোষাদের নিয়ে এখানে আছে 4টা, পিছনে আছে 1টা, 5টা, তারপরে আমার সাইডে থাকে 2টা, 5টা, 6, 7টা, আর ওই দোকানের ওখানে থাকে একদম নিরীহ প্রাণী। এর কোনো জেনিফার এ নিয়ে 8টা কুকুর আমার। জেনিফার কোনো কোনো দোকানের ওদিকে থাকে, এর কোনো প্রতিবাদী নয়, একদম নিরীহ শান্তশিষ্ট জেনিফার। তারপরেও আমি ওকে খাবার দিই, ওখানে যাইয়ে ও এখানে ঘরেও ঢুকে না, আসে না, ওখানেই থাকে। তো খাবার পায় না, কিন্তু আমি ওখানে যেয়ে ওকে খাবার দিই। এদেরকে যখন খাবার দিই তখন ওখানে যেয়ে জেনিফারকে খাবার দিই। তো মোটামুটি জেনিফারকে খাবার দিতে গেলে রাস্তায় খাবার দেওয়ার মতো হয়। আপনারা অবশ্য ভিডিও দেখেছেন আমার জেনিফারকে কেন আমি রাস্তায় খাবার দিই। জেনিফার খুবই শান্তশিষ্ট, ও এখানে আসে না, ঘরেও ঢুকে না, এদের সাথে মারামারি লড়াই করে চলতে পারে না, সেজন্য জেনিফার আর ঢুকেও না। তো ওইখানে বাইরে থাকে, সে ক্ষুদ্রার্ত থাকে, যার ফলে আমি জেনিফারকে খাবার দিতে পারি না। সুপ্রিয় ভিউয়ার্স, আর আমি হচ্ছে পশুপ্রেমী যোদ্ধা, এক ধরনের যোদ্ধা। আমার মতো পশুপ্রেমী যারা আছেন তারা বুঝতেই পেরেছেন আমি কেন নিজেকে যোদ্ধা মনে করি। আমার এই পোষাদেরকে নিয়ে প্রতিবেশী কিছু মানুষ আছে, মানে এমন কতগুলা মানুষ আছে মিথ্যা অপবাদ দিয়ে 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 আমার কাছে খুয়াইতে চায় যে তোমার কুকুর আমার এই ক্ষতি করছে, হাঁসের ক্ষতি করছে, মুরগির ক্ষতি করছে, ছাগলের ক্ষতি করছে, এবার তুমি আমাকে এটার দাও, মানে কি, মানে মাসুল দাও, মানে হাঁস মেরে ফেলছে কুকুরে, হাঁসে মেরে ফেলছে একটা, তুমি হাঁসের দাম দাও, মুরগি মেরে ফেলছে মুরগির দাম দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি যখন আমার যথার্থ প্রমাণ দিয়ে তাদেরকে বুঝাই, এই যে আমার কুকুরগুলো এইভাবে বাঁধা অবস্থায় আছে, ঘরের ভিতর আছে, তোমরা এসে দেখে যাও, কখন সে হাঁস মারলো, কখন সে কী করলো, যখন উপযুক্ত প্রমাণ পায় তখন মানুষের নিজের মিথ্যা নিজে যখন ধরা পড়ে তখন আর আসে না কেউ। এরকম করে কয়েকজন আসছে আমার থেকে খোয়ানোর জন্য, আবার কেউ আসছে গালিগালাজ দেওয়ানোর জন্য। এক পার্টি তো আমাকে আমার ঘরের দরজার সামনে এসে সামনে এমন একজন শিক্ষিত মহিলা, সে বলে টিচার, আবার তার নিজস্ব 3তলা বিল্ডিংও আছে, সে আসছে ঝাঁটা হাতের মধ্যে ঝাঁটা নিয়ে আমার গেটটা বাজাইতেছে, ধুম 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 গেট বাজাইতেছে। তো গেলাম, দেখতেছি তার হাতে, গেটটা খুলতে গেলাম, দেখি কি তার হাতে ঝাঁটার পিছনটা হাতলটা দিয়ে সে আমার গেট বাজাইতেছে। সে দীপ্তি, প্রতিবেশী দীপ্তি। তো কি হয়েছে, ঘটনা কি, তার ভাড়াটিয়ার সঙ্গে নিয়ে আসছে। সে ভাড়াটিয়ার সে ভদ্রলোকের চাকমা ভদ্রলোক, ওনারা মহিলা, আর ওনার ওয়াইফ। প্রথমে চাকমা ভদ্রলোকটা বলছেন ভাড়াটিয়া যে আপনার লাল কুকুর একটা আমার বাচ্চাকে দৌড়াইয়া আমাদের ঘরের বিল্ডিং পর্যন্ত গেছে, মানে আমাদের ঘরের দরজা পর্যন্ত গেছে। এই লাল কুকুর বলতে বুলু মিয়াকে বোঝাচ্ছে। সে বুলু মিয়াকে বলতেছে, যখন আমি দেখাইছি আপনারা যে এতক্ষণ ধরে গেট ধাক্কাচ্ছেন, একটা কুকুরের সামনে পাইছেন, অন্য সময় তো গেট ধাক্কালে আমার কুকুরগুলার সামনাসামনি চলে আসে। আপনারা যে এতক্ষণ ধরে দাঁড়াইয়াছিলেন, গেট দেখাচ্ছেন, কুকুরগুলো আছে নাই, সব কুকুরগুলোকে আমি বেঁধে রাখছি, দিনেও বাঁধে রাখি, রাতেও বেঁধে রাখি, ওদেরকে আমি টাইমলি ভাত দিই। তো যখন আমার এই কথা শুনছে, সাথে সাথে ওনার ওই ভদ্রলোকের স্ত্রী, উনি বলতেছে না না, লাল কুকুর না, কালা কুকুর আমার বাচ্চার পিছে পিছে ঘরের দুয়ার পর্যন্ত গেছে। এবার বুঝে দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সব সময় দেখতেছেন আমার কালা কুকুর বলতে আছে উইলিয়াম।
উইলিয়াম সবসময় পিছনে থাকে, সে কোনো দিন ঘরের দরজার সামনে আসেও না, এই সামনে গেটেও যায়ও না, ওদিকে আসেও না। আপনারা সবসময় দেখেন যে ভাত দিয়ে উইলিয়ামকে পিছনে, উইলিয়াম কেমনে রাস্তার মেন আমার গেটের সামনে রাস্তা দিয়ে যাবে, এবার বিশ্বাস করতে পারেন? আমি বুঝতে পারছি তখন ওনারা মিথ্যা কথা বলতেছে, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জুলুমি করতেছে, অত্যাচার করতেছে, পোষার প্রাণীর অজুহাত দিয়ে। জুলুমি করার কোনো ইয়া নাই, পায়তারা নাই, কোনো প্রকার মানে একটা মানুষের একটা অজুহাত থাকে, সে অজুহাত নাই। মানে অপমান করার একটা অজুহাত থাকে, এই অপমান করার অজুহাত হলে এই পোষাদের দিয়ে আমাকে অজুহাত দিয়ে আমাকে অপমানিত করতেছে। যখন আমি বলছি আমার কালা কুকুরটা পিছনে থাকে, এদিকে আসে না, কখনো প্রশ্নই আসে না, ওকে তো আমি কেমনে ভাত এদিকে, ও ভাত খাইও পিছনে, যেমন জেনিফার ও ওই রাস্তার দিকে থাকে। জেনিফার কখনো একদম শান্তশিষ্ট নিরীহ প্রাণী, ও কোনোদিনও কারোর ক্ষতি করে না, কোনো প্রকার না। সারাক্ষণ আমি ভাত দিলে খাবে, না দিলে না, বলে টুকাই টুকাই খাই তাও না, কোথাও যায় না, শুধু শুয়ে শুয়ে থাকে ওই দোকানের পাশে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এমন মানে কিভাবে মানুষ মানুষকে অত্যাচার করবে, অজুহাত দিয়ে অপমানিত করবে, আর কিভাবে খোয়াবে, এই অনেক রকম চেষ্টা করছে মিথ্যা অপবাদ দিয়ে। কিছুতেই তারা যখন সত্যতা, আমি তাদেরকে যখন আমি সত্য প্রমাণিত করছি, আমার পোষাদের নিয়ে আমি যখন সত্য প্রমাণিত দিছি, তারপর তারা আর আসে না। কিন্তু তো পাশে তিনতলা বিল্ডিংয়ে যিনি দীপ্তি, সে তো তার প্রভাবশালী ব্যক্তি, টাকা তার ভাড়াটিয়া আছে, তিনতলা বিল্ডিং আছে, তো তার কথা শুনতে সে মিথ্যা বললেও সত্য, সত্য বললেও সত্য। তো সেই কারণে সে আমার পোষাদের নিয়ে নানান রকম কথা এলাকার মেম্বার দাদার কাছে বলে। তো দাদার কাছে বললে দাদা তো অলরেডি, ও ভগবান, দাদার কাছ থেকে কত রকম কথা শুনছি, দাদা আমাকে কত রকম কথা বলছে, আমি আর কীভাবে যে সহ্য করি। না বলে দাদা আমাকে গালিগালাজ দিচ্ছে তা না, দাদা আমাকে এমনভাবে বলছে, না আপনার দোহাই লাগে, আপনার পোষাদের সামলান, এইভাবে করে নানান রকম দাদা এইভাবে নরম সরম হয়ে আমার কাছে এইভাবে কথা বলছে। কিন্তু তারপরেও আমি লজ্জিত, লজ্জিত, দাদার কাছে লজ্জিত। অথচ আমার পোষাগুলো ওরকম না, আমার পোষাগুলো পেট ভরে ভাত খাইছে বলে এইভাবে ঘুমাচ্ছে। আজকে আপনাদের সাথে এইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে আপনারা বুঝবেন না, জানবেন না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আর কি বলবো আপনাদের সাথে, আমি সেই জন্য আমি বলি আমি যোদ্ধা, আমি একজন পশুপ্রেমী যোদ্ধা। আমার মতো পশুপ্রেমী যোদ্ধা যারা আছেন তারা বুঝতেই পারেন মানে কীরকম আপনারা অত্যাচারিত হতে পারেন এলাকার মানুষ থেকে। তো আমাকেও সেরকম খোয়ানোর জন্য, অত্যাচার করার জন্য এবং অপমানিত করার জন্য নানা রকম করছে। কিন্তু যেই যত রকম করুক না কেন, তাদের 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 মানে তাদের যে মিথ্যা অপবাদ দিয়ে যে নাটক সাজাই আসছে, সেইগুলো তারা নিজেরাই ধরা পড়ছে, আমার কাছে ধরা পড়ছে, প্রমাণিত হয়েছে, তারপর তো চুপ, এখন আর কেউ করে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে নিজের এই দুঃখগুলো শেয়ার করছি। আমার পোষারা খেয়ে দিয়ে রাতে ঘুমাচ্ছে, সারা সময় এইভাবে ঘুমাই থাকে রাতের বেলা। আমার কত যে শান্তি লাগছে বলার মতো না, খুবই শান্তি লাগছে। শুধু একটাই, যখন হয় ভোরবেলা আজান দেয়, আজানের সময় একটু চিল্লাবে। ওরা আজানকে রেসপেক্ট করে, আজানকে রেসপেক্ট করে বলে আজানের সাথে সাথে তারাও আজান দেয়, হুজুরের সাথে সাথে তারাও মানে হুজুরকে রেসপেক্ট করে, ধর্মের প্রতিও তারাও ধর্ম প্রতিপালন করে। তো সেই কারণে তারা এভাবে চিৎকার করে। আজানের শব্দ হয়তো তাদের বৈজ্ঞানিক একটা ইয়ে আছে, এটা আজানের সাথে পোষারা কুকুররা কেন চিৎকার করে, এটার জন্য বৈজ্ঞানিক একটা ইয়ে আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যা আমি আপনাদেরকে বলতে পারছি না। তো আমি ধর্মীয় দৃষ্টিকোণে বলবো তারা হুজুরকে রেসপেক্ট করে এই জন্য চিৎকার করে। তখন একটু মানে তখন এই সময় তাও কয়েক সেকেন্ডের জন্য চিৎকার করে, আর সেটার এরপরে একদম চুপ হয়ে যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার
আমার প্রসাদের দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আশা করি আপনাদের আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমার প্রসাদেরকে দেখেও আপনাদের প্রশান্তি লাগছে আমি মনে করি। তো সবাইকে আবারও নমস্কার, শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে আমার প্রসাদেরকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমার এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ভালো থাকতে পারি এবং আমরা সকলে দীর্ঘজীবী দীর্ঘায়ু জীবনযাপন করতে পারি।